বিচার চাই দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান। সাধারণ মানুষের এই সামান্য চাহিদা পূরণ করতে হাজির স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষের মন কি বাত শুনতে বসিয়েছেন তাই জনতার দরবার, যে দরবারে প্রতিটি মানুষ চাইছেন সুরাহা, চাইছেন বঞ্চনার বিচার। জনতার দরবারের তৃতীয় সপ্তাহেও হলো না তার অন্যথা। মঙ্গলবার সকালে সল্টলেকের বিজেপি কার্যালয়ে এমনই নানাবিধ সমস্যা নিয়ে হাজির সাধারণ মানুষ। বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর দরবারে এসেছিলেন বালির নিহত তৃণমূল নেতা তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্ত। তার অভিযোগ, তৃণমূল নেতা তপন দত্তের খুনের তদন্তভার সিবিআই এর ওপরে থাকলেও বিগত কয়েক বছরে তদন্তের কোনো অগ্রগতি হয়নি। কোনো এক অজ্ঞাত কারণে বরাবর নিষ্ক্রিয় থেকেছে সিবিআই। বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীর শরণাপন্ন নিহত তপন দত্তের পরিবার। কিন্তু আজকে 5 বছর ধরে সিবিআই তদন্ত চলছে, কিন্তু সেরকম একটা অগ্রগতি দেখা যাচ্ছে না। দেখুন, সব তো খুঁজে পাওয়া সম্ভব না, কিন্তু কিছু কিছু এভিডেন্স যেগুলো আছে, এবং যে এভিডেন্সগুলো আমি ওনাদের দিয়েছি, আমার মনে হয় সেগুলো যদি ওনারা ঠিকমতো ইনভেস্টিগেশন করেন, অবশ্যই মামলায় আমি প্রকৃত তদন্তের রায়টা আমি পাবো। জলাভূমি ভরাটের প্রতিবাদ করায় 2011 সালের 6ই মে খুন হন বালির তৃণমূল নেতা তপন দত্ত। প্রথমে বালি থানার পুলিশ তদন্ত করলেও পরে তদন্তভার দেওয়া হয় সিআইডিকে। এর ঠিক 11 বছর পর সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, কিন্তু মেলেনি সুরাহা। প্রাক্তন সরকারের আমলে শুধুই জুটেছিল বঞ্চনা, হয়েছে তথ্য প্রমাণ লোপাটো। কিন্তু যেটুকু প্রমাণ আজও হাতে আছে সেটুকুই সম্বল করে রাজ্যের পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আসা প্রতিমা দত্তের। জানালেন, স্বামীর মৃত্যু তদন্তের আর্জি। এখন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে আগামী দিনে বাড়বে সিবিআই তদন্তের গতি, মিলবে সুবিচার, আশাবাদী নিহত তৃণমূল নেতার স্ত্রী প্রতিমা দত্ত। ক্যামেরায় সমীরণ হাওলাদারের সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।